যখন মানুষ নির্ঘুম রাত 4টা, তখন বড় ভাই কল দিয়ে বলে ভাইয়ের নামে একটা স্ট্যাটাস দাও, ভাইয়ের সম্মান বাঁচাও। কে এই বড় ভাই? রাজনীতি আর রাজনীতিবিদদের প্রতিশ্রুতি জনগণের কল্যাণে কতটুকু প্রতিফলন ঘটে সেটি দেখার চেষ্টা করব। ৭১ বাংলার নিয়মিত আয়োজন প্রশ্ন। পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আছি আমি রূপ। রহস্যময় একটি নগরী ২ নং চরবাদাম, লক্ষ্মীপুর জেলার রামগতি থানায় অবস্থিত চরবাদাম ইউনিয়ন। ৩৭ বর্গ কিলোমিটারের এই চরবাদামের ২১,২৭৬ জন জনগণের বসবাস। শান্ত এই চরবাদামকে হঠাৎ কারা অশান্ত করে তুলছে, আর এই অশান্ত করে তোলার পেছনে নৈপথ্যে কারা জড়িত সেটি এখন জানার চেষ্টা করব। ৫ই আগস্টের আগে যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে পেঁপে ফুলে কলা গাছ হয়েছেন, ৫ই আগস্টের পরে নতুন এক বড় ভাইয়ের আবির্ভাব চরবাদামে। কে এই বড় ভাই সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চরবাদামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পু স্ট্যান্ড দখল, চিনজি স্ট্যান্ড কিংবা অটোরিক্সা স্ট্যান্ড দখল, বাজার দখল কিংবা চরের জমি দখল, বিভিন্ন দোকানের বাণিজ্য, বিচার বাণিজ্য যারা করছেন তার পিছনে অদৃশ্য এক ছায়ার নাম চরবাদামের বড় ভাই। কে এই বড় ভাই সেই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা ২ নং চরবাদাম ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান করার কথা থাকলেও বর্তমানে বিচারের নামে, সালিশির নামে বিভিন্ন বিচার ব্যবস্থার পিছন থেকে কড়া নাড়ছে এই বড় ভাই। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে কিংবা বিচারে দুই পক্ষের মধ্যে জরিমানা করে সেই জরিমানার টাকা হাতিয়ে নিচ্ছে এই বড় ভাইয়েরা। লম্বাখালি দোকানের যে ঝামেলার কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন, সেই দোকান থেকে হাতিয়ে নেওয়া টাকা কিংবা চরের জমি বাণিজ্য বাজারের নাম মূল্যে লিজ এনে বাজার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পিছনে যে অদৃশ্য অবদান যারা রাখছে তারা হচ্ছে এই বড় ভাই। যখন মানুষ নির্ঘুম রাত 4টা, তখন বড় ভাই কল দিয়ে বলে ভাইয়ের নামে একটা স্ট্যাটাস দাও, ভাইয়ের সম্মান বাঁচাও। কে এই বড় ভাই? সকল অপকর্ম নিবৃতে সহ্য করে যাচ্ছে চরবাদামের এই জনগণ। দেখার আসলে কেউ নেই। কেউ বা গত 17 বছর বিদেশ থেকে আওয়ামী লীগের দুঃশাসনের লেশমাত্র আছড় যার গায়ে লাগেনি, তিনি 5ই আগস্টের পরে দেশে এসে এখন বনে গেছেন ত্যাগী নেতা। নেতা আর নেতার নেতৃত্বে যদি চরবাদামের মানুষের অশান্তি সৃষ্টি হয়, তাহলে আগামী দিনে আমরা কাদের উপর আস্থা রাখবো? আওয়ামী লীগ তো পালিয়ে গিয়েছে, তাহলে চরবাদামের 0 পয়েন্টে চিনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করছে কারা? পৌরসভার ট্যাক্স যদি আদায় করতে হয় সেটা পৌরসভা থেকে আদায় করার কথা, কিন্তু চরবাদামের 0 পয়েন্ট চিনজি স্ট্যান্ড থেকে ট্যাক্সের নামে গরিবের যে অটোওয়ালা, যে চিনজিওয়ালার কাছ থেকে টাকা আদায় করে নেওয়া হচ্ছে। এই টাকা আসলে কাদের পকেটে যাচ্ছে আর কারা আদায় করছে সেটা আপনাদের কাছে প্রশ্ন। আওয়ামী লীগ ক্ষমতায় নেই, মেয়র পালিয়ে গেছে, কিন্তু চাঁদাবাজি ঠিকই আছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, চিনজি স্ট্যান্ড দখল কিংবা চরের জমি দখল কিংবা বিচার বাণিজ্যের নামে পিছনে কলকাঠি নাড়ছে কে এই বড় ভাই? অদৃশ্য এক বড় ভাই চরবাদামের এক আসন দখল করে আছে। আমরা আগামী পর্বে এই বড় ভাইয়ের মুখোশ উন্মোচন করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার সমাজের অনৈতিক কর্মকাণ্ড কিংবা আপনার এলাকায় যদি নিয়ম অনিয়মের ব্যত্যয় ঘটে, আমাদেরকে লিখতে পারেন www.71bangla.com। আজকে যাচ্ছি না, আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধানে। আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।